আমরা একটু আগে ডট গুণ দেখলাম, সেখানে আমরা এ আর বি কে ডট গুণ করে মানে দুইটা ভেক্টরকে ডট গুণ করে একটা স্কেলার রাশি পেয়েছি। এখন করবো হচ্ছে আমরা ক্রস গুণ, যেখানে এ আর বি কে ক্রস গুণ করে বা ক্রস প্রোডাক্ট করে আমরা পাবো হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা একদম প্রথমেই জানতাম যে দুইটা ভেক্টরকে ডট গুণ করলে পাওয়া যায় স্কেলার রাশি, যেটা স্কেলার গুণন, আর দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে পাওয়া যায় একটা ভেক্টর রাশি, যেটাকে বলা হয় কি আসলে ভেক্টর গুণন বা হচ্ছে ক্রস গুণ। তো এ আর বি হচ্ছে আমাদের দুটো ভেক্টর, মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো সংজ্ঞা অনুসারে বা ডেফিনেশন অনুসারে এ ক্রস বি হচ্ছে এ ক্রস বি, মানে আমি যদি দুইটা ভেক্টর ক্রস গুণ করি পাবো হচ্ছে এ বি সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল। এখন আমরা যেহেতু জানি এ ক্রস বি, আমি যদি দুইটা ভেক্টরকে ক্রস গুণ করি তাহলে যা পাবো এটা হচ্ছে একটা ভেক্টর, তাই না? তো এখানে কিন্তু ভেক্টর প্রকাশ করছে এমন কোনো কিছু নাই। এই জন্য যেটা করতে হবে, এখানে একটা ইউনিট ভেক্টর ইউজ করতে হবে। একটা ইউনিট ভেক্টর বা হচ্ছে একটা একক ভেক্টর, যেটা হচ্ছে এই যে ক্রস গুণ এ ক্রস বি, এটার ডিরেকশন বা হচ্ছে দিক প্রকাশ করে। এখন এ ক্রস বি করে আমি কি পাচ্ছি, একদম নতুন একটা ভেক্টর পাচ্ছি। তো সেই ভেক্টরের নাম আমি দিলাম হচ্ছে ভেক্টর সি। তো এ ক্রস বি করে আমরা যে নতুন ভেক্টরটা পাচ্ছি তার নাম হচ্ছে সি। তাহলে এই যে সি, তার ডিরেকশন কোন দিকে হবে? সি এর ডিরেকশন হবে এ এবং বি এর সাথে পারপেন্ডিকুলার। আমি আবারও বলছি, সি এর ডিরেকশন হবে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। এই ডিরেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন নেক্সট চ্যাপ্টারগুলোতে যাবা, যেখানে ভেক্টর পড়বা, ক্রস গুণ আসবেই অবশ্য, সেখানেই এই যে সি মানে ক্রস গুণ করে যে ভেক্টরটা পাওয়া যায় তার ডিরেকশন সম্পর্কে আলোচনা করতে হবে। বিশেষ করে সেকেন্ড পেপারে, ফিজিক্স সেকেন্ড পেপারে এটা তোমাদের খুব বেশি লাগবে। তো সি এর ডিরেকশন হবে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। এ যদি এদিকে হয়, বি যদি এদিকে হয়, তাহলে সি হবে হচ্ছে এই যে ডান হাত বা রাইট হ্যান্ড, এটাকে এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে। তাহলে এই যে আঙ্গুলটা, এটা হচ্ছে সি এর ডিরেকশন, মানে তোমাদের দিকে। ক্লিয়ার? মানে এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি আমার বি ভেক্টর হয়, এ ভেক্টর বি ভেক্টর। ক্লিয়ার? এখন আমি যদি এ ক্রস বি করি, এই যে এ থেকে বি এর দিকে হাত ঘোরাচ্ছি, সো এটা হচ্ছে তো আমাদের সি, মানে ভেক্টর সি, যেটা হবে তোমাদের দিকে। ক্লিয়ার? সো সেটা হচ্ছে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার থাকবে অলওয়েজ। বোঝা গেল? এখন যদি আমি এ ক্রস বি না করে, মানে এ ক্রস বি না করে যদি বি ক্রস এ করি, বি ক্রস এ করলে দেখো এই যে অ্যাঙ্গুলটা আমার দিকে, তাই না? তখন হচ্ছে সি এদিকে, সি হচ্ছে আমার দিকে। ক্লিয়ার? তখনও কিন্তু সি এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তো সি অলওয়েজ এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার, মানে আমরা যে দুইটা ভেক্টর ক্রস গুণ করবো সেই দুইটা ভেক্টরের সাথে অলওয়েজ এই ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে। তো এটা যদি সি হয়, এটা হচ্ছে মাইনাস সি, এটা সি, এটা মাইনাস সি, কারণ অপোজিট ডিরেকশন, বিপরীত ভেক্টর। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আমাদের ভেক্টরের ডিরেকশন, এ ক্রস বি করে আমরা যে ভেক্টরটা পাচ্ছি তার ডিরেকশন। এখন আমরা ডট গুণনে এ ডট বি কীভাবে করতে হয় তার একটা ফর্মুলা দেখেছিলাম, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাই না? তো এখানেও আমরা এ ক্রস বি এটা কীভাবে করব, যদি এই অ্যাঙ্গেল না দেওয়া থাকে, যদি আমাকে জাস্ট দুইটা ভেক্টর দেওয়া থাকে এ আর বি, তাহলে আমরা ক্রস গুণ কীভাবে করব সেটা আমরা দেখব। তার আগে হচ্ছে এই যে ক্রস গুণ, সেটাকে আমরা একটু, তার ডেফিনেশনটা আমরা একটু অন্যভাবে দেখব। সেটা কীভাবে? এ আর বি দুইটা ভেক্টর মিলে কিন্তু একটা সামান্তরিক বা একটা প্যারালেলোগ্রাম তৈরি করে, তাই না? কীরকম? আমি যদি এ আর বি দুইটা ভেক্টর, তাদেরকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক বা একটা প্যারালেলোগ্রাম আঁকি, তাহলে সেটা কীরকম হবে খেয়াল করো। আমি একটা সামান্তরিক বা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম যদি আঁকি, তাহলে এটা দেখতে কিছুটা এরকম হবে, তাই না? সামান্তরিক বা হচ্ছে প্যারালেলোগ্রাম। এখন আমি যদি নাম দেই ও সি ই ডি, ক্লিয়ার? সামান্তরিক। এখন এই সামান্তরিক বা হচ্ছে প্যারালেলোগ্রাম, তার এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা কি? সামান্তরিকের এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা, মানে আসলে বেজ ইন্টু হাইট। এটা হচ্ছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল, বেজ ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ কি ছিল? ট্রায়াঙ্গেল ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিক হচ্ছে তার ডাবল। কেন ডাবল? খেয়াল করে দেখো, যদি তুমি মাঝখান দিয়ে একটা দাগ দাও, এই যে যদি মাঝখান দিয়ে এখানে একটা দাগ দাও, তাহলে এটা কয়টা ট্রায়াঙ্গেল হয়? ট্রায়াঙ্গেল হয়ে যায় দুইটা। তার মানে দুটো ট্রায়াঙ্গেল নিয়ে হচ্ছে একটা সামান্তরিক বা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম। এই জন্য একটা প্যারালেলোগ্রামের এরিয়া হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের ডাবল, মানে হাফ থাকবে না, জাস্ট ভূমি ইন্টু উচ্চতা। এখন এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে ওসি, তাই না? আর উচ্চতা, আমরা এখানে উচ্চতা আঁকবো। উচ্চতা কীরকম হবে? আমি যদি এখানে ডি থেকে একটা পারপেন্ডিকুলার আঁকি, ডি থেকে আমি একটা পারপেন্ডিকুলার আঁকলাম, এটাই হচ্ছে আমার উচ্চতা, তার নাম দিলাম হচ্ছে আমি এফ।
ক্লিয়ার? সো আমার ভূমি হচ্ছে ওসি আর উচ্চতা হচ্ছে ডিএফ। এখন ওসি হচ্ছে আমার এ ভেক্টর, তাহলে ডিএফ কে হবে? ডিএফ বের করতে হবে। কীভাবে বের করব? আমরা ট্রায়াঙ্গেল ওডিএফে আমি সাইন থিটা ইউজ করব। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এই ট্রায়াঙ্গেলে সাইন থিটা ইউজ করব। লম্ব বাই হচ্ছে অতিভুজ, লম্ব কোনটা? ডিএফ। তো ডিএফ বাই হচ্ছে ওডি। এখন খেয়াল করে দেখো, ডিএফ ওডি আসলে কত? ওডি আসলে বি ভেক্টর, মানে বি ভেক্টরের মান। আমরা এখন মান নিয়ে কাজ করছি, দিক না, মানে ডিরেকশন না। তো এখানে বি ভেক্টরের মান। সো আলটিমেটলি এখানে ডিএফ ইকুয়াল টু কী আসবে? ডিএফ ইকুয়াল টু আসবে বি সাইন থিটা। কী আসবে? বি সাইন থিটা। এখন ডিএফটা এখানে যদি বসাই তাহলে এরিয়া পাওয়া যাবে, তাই না? সো আলটিমেটলি আমাদের এরিয়া হবে হচ্ছে ওসি মানে হচ্ছে এ আর ডিএফ মানে বি সাইন থিটা। তার মানে খেয়াল করে দেখো, এ ক্রস বি করে আমরা যে ভেক্টর পাচ্ছি সেই ভেক্টরের মানে সি ভেক্টরের মানটাই হচ্ছে আসলে এ আর বি ভেক্টর দিয়ে যে সামান্তরিক বা প্যারালোগ্রাম হচ্ছে তার এরিয়া আমরা বলতে পারি। তো তোমাকে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে এ আর বি, তুমি জাস্ট ক্রস গুণ করবা, ক্রস গুণ করে তার মান বের করলে পেয়ে যাওয়া হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বা হচ্ছে এরিয়া। এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে আমরা এ ক্রস বি করতে পারি। তার জন্য আমি প্রথমে যেটা করব, আমরা ডট গুণে করেছিলাম। প্রথমে আমরা ইউনিট ভেক্টর মানে আই জে কে তাদের ক্রস গুণ দেখব। সেটা কীরকম? আমি যদি লিখি তিনটা ইউনিট ভেক্টর কী কী ছিল? আই ক্যাপ, জে ক্যাপ আর হচ্ছে কি কে ক্যাপ, তাই না? তো প্রথমে আমি যেটা করতে চাই যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ কী হবে? কী লিখলাম? আই ক্যাপ ক্রস আই ক্যাপ। তো কী হবে? আই সাইন থিটা, তাই না? এই যে ফর্মুলা অনুযায়ী এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। তো আই ক্রস আই হবে কি? আই সাইন থিটা। তো এখানে থিটা কত হবে? এখানে থিটা হবে 0 ডিগ্রি, কারণ আই কোন দিকে কাজ করে? আই কাজ করে হচ্ছে এক্স এক্সিসে, এই আইটাও কাজ করে এক্স এক্সিসে। সো দুইটা আইয়ের মাঝখানে অ্যাঙ্গেল 0। সো আলটিমেটলি কী হবে? এখানে আইয়ের ভ্যালু হচ্ছে 1 সাইন 0 ডিগ্রি, আলটিমেটলি 0। তার মানে আই ক্রস আই হচ্ছে 0। কী হবে? আই ক্রস আই 0। তাহলে জে ক্রস জে, এই দুটা কী হবে? 0 হবে। কে ভেক্টর ক্রস কে ভেক্টর মানে ইউনিট ভেক্টর ইকুয়াল টু 0 হবে। মানে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে কী হবে? 0 হবে। আমরা ডট গুণনে কি দেখেছিলাম যে এরা আসলে 1 হয়, তাই না? স্বাভাবিকভাবেই cos 0 কী হয়? cos 0 1 হয়। এটা তো সাইন, তাই না? সো উল্টা হবে। এখানে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে 0 হবে। এখন আমরা অন্যগুলো দেখি। অন্যগুলো কোনগুলো? যে আই ক্রস জে। আমি প্রথমে করব হচ্ছে আই ক্রস জে। এটা কি হবে? আই জে সাইন থিটা। ক্লিয়ার? এখন এখানে আই এর ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি বসাই 1 সাইন 90। তো এখানে থিটা কত হবে? থিটা হচ্ছে 90 হবে, কারণ আই কাজ করে কোন এক্স বরাবর? আই কাজ করে হচ্ছে এক্স বরাবর, আর জে কাজ করে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। তার মানে আই ক্যাপ আর জে ক্যাপের মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে 1 সাইন 90 ডিগ্রি। তো আলটিমেটলি কত হবে? আলটিমেটলি হবে হচ্ছে এটা 1। কিন্তু আই ক্রস জে আমরা কি জানি? দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে কি পাওয়া যায়? আরেকটা ভেক্টর পাওয়া যায়, তাই না? সো আই ক্রস জে করে কিন্তু আসলে একটা স্কেলার ভ্যালু মানে 1 পাওয়া যাবে না, একটা ভেক্টর পাওয়া যাবে। এমন একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে 1। সে কে আসলে? আমরা জানি তিনটা এক্সিস এক্স, ওয়াই আর জেড, তারা হচ্ছে পরস্পর কীভাবে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয় তাহলে জেড সে কীভাবে থাকবে? এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে জেড থাকবে হচ্ছে এইভাবে, তাই না? মানে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাই তো? তাহলে জেড এক্স বরাবর কোন ইউনিট ভেক্টর কাজ করে? কে ক্যাপ, তাই না? এই যে এক্স বরাবর কাজ করে আই ক্যাপ, জে ক্যাপ, আর এই যে জেড এক্সিস এই এক্স বরাবর কাজ করে কে ক্যাপ। তার মানে আই ক্রস জে করে আমি পাবো হচ্ছে আসলে কে ক্যাপ। ক্লিয়ার? আই ক্রস জে করে কত পাবো? কে ক্যাপ পাবো। তো আমি এখানে লিখি যে আই ভেক্টর ক্রস জে ভেক্টর হচ্ছে আমাদের কি? কে ক্যাপ। ঠিক সেমভাবে আমি যদি জে ভেক্টর ক্রস কে ভেক্টর করি আর হচ্ছে কে ভেক্টর ক্রস আই ভেক্টর করি,
আই ভেক্টর। তো কত আসবে, আমি যদি জে ক্রস কে করি পাবো হচ্ছে আই ক্যাপ, আর হচ্ছে কে ক্রস আই করি পাবো হচ্ছে জে ক্যাপ। মানে দুইটা ক্রস করলে আমরা 3 নম্বর ভেক্টরটা পাবো। এখন কথা হচ্ছে এই যে আমি ক্রস করলাম আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, যদি উল্টা করে করি তাহলে কি হবে, উল্টা করে করলে হবে সাপোজ ধরো আই ক্রস জে, তো আমি যদি জে ক্রস আই করি তাহলে কি হবে, তো আমি লিখি যে জে ক্রস আই আর হচ্ছে কে ক্রস জে আর হচ্ছে আই ক্রস কে। এই তিনটাতে কী আসবে আমাদের, আমরা এখানে দেখলাম যে আই ক্রস জে করলে কত পাচ্ছি, কে কে পাচ্ছি, তার মানে জে ক্রস আই করলে পাওয়া যাবে মাইনাস কে, এখানে মাইনাস আই আর এখানে হচ্ছে মাইনাস জে পাওয়া যাবে, মানে ক্যাপ, জে ক্যাপ। ক্লিয়ার? তো এটা মনে রাখার ইজি ওয়ে কি, মনে রাখার ইজি ওয়ে হচ্ছে একটা সাইকেল আছে, এটার সাইকেলটা হচ্ছে এরকম, যদি আমরা অ্যান্ড ক্লকওয়াইজ একটা সাইকেল চিন্তা করি, এই সাইকেলের এখানে হচ্ছে আমার আই ক্যাপ, এখানে হচ্ছে জে ক্যাপ আর এখানে হচ্ছে কে ক্যাপ। তো আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি, তো ক্লকওয়াইজ মানে আসলে কোন দিকে, এই দিকে, তাই না? তো এদিকে যদি ঘুরি আই ক্রস জে করলে কি আসবে, 1 আসবে, মানে প্লাস আসবে। ক্লিয়ার? মানে পজিটিভ ভেক্টর আসবে। আই ক্রস জে করলে প্লাস কে ক্যাপ আসবে, জে ক্রস কে করলে প্লাস 1 আসবে, মানে প্লাস আই ক্যাপ আসবে, আর কে ক্রস আই করলে কি আসবে, প্লাস 1 আসবে, মানে প্লাস জে ক্যাপ আসবে। আর যদি উল্টা দিকে আসি তাহলে নেগেটিভ আসবে। যদি আই ক্রস কে করি মাইনাস জে আসবে, কে ক্রস জে করি তাহলে কি হবে, মাইনাস আই আসবে, জে ক্রস আই করি তাহলে কি হবে, মাইনাস কে আসবে। ক্লিয়ার? তো এই ভ্যালুগুলো আমাদের এখন লাগবে। তো মনে রাখা কিন্তু বেশ ইজি, তাই না? দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে আমরা 3 নাম্বার ইউনিট ভেক্টরটা পাবো আর কি। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা দেখব এ ক্রস বি কীভাবে করে। তো তার জন্য আমাদের এই যে ইউনিট ভেক্টরের গুণফলগুলো সেগুলো লাগবে। তো আমি ধরলাম যে আমার দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টর কী কী ভেক্টর, এক এ ক্রস আর হচ্ছে বি। এখন এ ভেক্টরটা হচ্ছে আমার সিম্পলি এ এক্স আই কে প্লাস এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, ক্রস হচ্ছে বি ভেক্টরটা হচ্ছে বি এক্স আই কে প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে বি জেড কে ক্যাপ। এখন আমরা সিম্পল মাল্টিপ্লাই করব, যেরকম ডট গুণে করেছিলাম সবার সাথে সবাই মাল্টিপ্লাই করে দিব, তারপর হচ্ছে আমরা এই ভ্যালুগুলো বসাবো। তো এ এক্সের সাথে প্রথমে এ এক্সের সাথে সবার মাল্টিপ্লাই করব, তাহলে খেয়াল করে দেখো কি আসবে, আসবে হচ্ছে এ এক্স বি এক্স আই ক্রস আই, তাই না, এ এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে। ওকে, দেন হচ্ছে আমি এখানে প্লাস দিয়ে এখন যেটা করব, এই যে এ ওয়াই তার সাথে সব মাল্টিপ্লাই করে দিব, তাহলে কি হবে, এখানে লিখবো হচ্ছে এ ওয়াই বি এক্স জে ক্রস আই, এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে, এ ওয়াই বি জেড জে ক্রস কে। ক্লিয়ার? এরপর হচ্ছে আমি এই যে এ জেড তার সাথে সব মাল্টিপ্লাই করে দিব এখানকার, তাহলে হবে হচ্ছে আমার এখানে প্লাস দিয়ে যদি দিই, আমি প্লাস দিয়ে এখানে আসি এ জেড বি এক্স কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কারণ এই যে এ জেড তার সাথে কে ক্যাপ আছে আর এই যে বি এক্স তার সাথে কি আছে, আই ক্যাপ আছে, সো কে ক্যাপ ক্রস হচ্ছে আই ক্যাপ, সবখানে আমি ভেবেই লিখছি আর কি। তো এরপরে লিখবো হচ্ছে আমি এ জেড বি ওয়াই কে ক্যাপ, এখানে জে ক্যাপ, মাঝখানে ক্রস, কে ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস হচ্ছে এ জেড বি জেড কে ক্যাপ ক্রস কে ক্যাপ। বোঝা গেল? এখন খেয়াল করে দেখো কোন কোন জায়গায় জিরো হয়ে যাবে, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, সব জায়গায় জিরো হয়ে যাবে, মানে এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে এবং হচ্ছে এটা জিরো হবে, তাই না? এবং বাকিগুলোর কিছু একটা ভ্যালু হবে। আই ক্রস জেকে আমি লিখতে পারবো হচ্ছে কে ক্যাপ, তাই না? সো আমরা ভ্যালুগুলো বসাই, এখন কি আসবে, এখন খেয়াল করে দেখো এ এক্স বি ওয়াই কে ক্যাপ, তাই না, কারণ আই ক্রস জে হচ্ছে কে ক্যাপ। এরপর হচ্ছে এ এক্স বি জেড, তাহলে এ এক্স বি জেড, এখানে কি আছে আই ক্রস কে, আই ক্রস কেটা আসলে কি হবে, আই ক্রস কে হবে মাইনাস
জে, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস জে, তো এখানে মাইনাস দিব আর এখানে জে ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথম লাইনটা শেষ। এই লাইনে এ ওয়াই বি এক্স, তো আমি লিখি যে এ ওয়াই বি এক্স। এ ওয়াই বি এক্স কী আছে এখানে? আছে হচ্ছে জে ক্রস আই। জে ক্রস আই, জে ক্রস আইটা কি? এই যে জে ক্রস আই মাইনাস কে, তো এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস কে। এরপর আসবো হচ্ছে এ ওয়াই বি জেড। এ ওয়াই বি জেড, জে ক্রস কে, জে ক্রস কে কী হবে? জে ক্রস কে আই হবে, তো প্লাস আই হবে, এটা প্লাস আই ক্যাপ। এরপর আসবো হচ্ছে এ জেড বি এক্স। এ জেড বি এক্স, কে ক্রস আই, কে ক্রস আই কী হবে? কে ক্রস আই হবে জে, মানে প্লাস জে, সো এখানে প্লাস দিব, প্লাস জে ক্যাপ। এরপর হবে এ জেড বি ওয়াই। এ জেড বি ওয়াই হবে হচ্ছে মাইনাস আই ক্যাপ, মানে কে ক্রস জে, কে ক্রস জে হচ্ছে এই যে কে ক্রস জে হচ্ছে মাইনাস আই ক্যাপ। ক্লিয়ার? তো আমাদের কাজ শেষ প্রায়, এখন হচ্ছে জাস্ট আমরা এখানে কমন নিব। তো খেয়াল করে দেখো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কমন নিব। প্রথমে হচ্ছে আমি আই ক্যাপ কমন নিব। কোত্থেকে আই ক্যাপ কমন নিব? এখান থেকে, এবং এখান থেকে আমি আই ক্যাপ কমন নিতে পারি। সো আমি লিখবো হচ্ছে এখন এখান থেকে আই ক্যাপ কমন নিলে হবে কি আমার? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তাই না? এটা এরপর হচ্ছে আমি জে ক্যাপ কমন নিব। জে ক্যাপ কমন নিব কোত্থেকে দেখো, জে ক্যাপ কোথায় কোথায় আছে? জে ক্যাপ এখানে এবং এখানে আছে, মাইনাস জে কমন নেই, আমি মাইনাস জে কমন নিব, মাইনাস জে ক্যাপ। তাহলে এটা হয়ে যাবে এক্স বি জেড, আর এখানে মাইনাস এ জেড বি এক্স। ক্লিয়ার? আমি মাইনাস জে কমন নিলাম, সো এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এটা থেকে মাইনাস জে কমন নিলাম। এবার বাকি রইল হচ্ছে আমার এটা এখান থেকে আমার প্লাস কে কমন নিব। তো যদি আমি এখান থেকে প্লাস কে কমন নিই, তাহলে হয়ে যাবে হচ্ছে আমার প্লাস কে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি জেড। ওকে, তো এটাই হচ্ছে আমার ক্রস গুণ, মানে এ ক্রস বি করে আমরা এই ফর্মুলা দিয়ে কী বের করতে পারবো? এ ক্রস বি এর ক্রস গুণ করলে যে ভেক্টরটা পাওয়া যায়, সেই ভেক্টরটা আমরা কি করতে পারবো? এর মাধ্যমে বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যখন দুইটা ভেক্টর দিবে তখন কি আমরা জাস্ট এভাবেই করব, মানে সবগুলো মাল্টিপ্লাই করে ভ্যালু বসাবো? না, আমরা এখান থেকে বের করলাম ফর্মুলাটা কি আসলো, এবং যেটা আসলো এটা কিন্তু আসলে নির্ণায়ক বা হচ্ছে কি একটা ডিটারমিনেন্টের ফর্মুলা। নির্ণায়ক বা হচ্ছে ডিটারমিনেন্ট মানে হচ্ছে আমি যদি এ ক্রস বি, এই যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, যদি আমি এদের কি করি? নির্ণায়ক নেই। সাপোজ ধরো আমি এখানে মুছলাম, কারণ এখানে আমি দেখাবো এটা সেম জিনিস আসবে। খেয়াল করে দেখো, যদি আমি এখানে এ ক্রস বি করি, এ ক্রস বি হচ্ছে আমাদের কি করতে হবে? জাস্ট একটা নির্ণায়ক বা হচ্ছে একটা ডিটারমিনেন্ট আর কি। ওকে, সো আমরা নিব হচ্ছে এখানে আই ক্যাপ, জে ক্যাপ আর হচ্ছে কে ক্যাপ। তো দেখো, খেয়াল করে দেখো, আই ক্যাপের সাথে কি আছে? এ এক্স, তাই না? সো এখানে এ এক্স নিবা, এখানে এ এক্স, আর জে এর সাথে আছে হচ্ছে এ ওয়াই, আর এখানে হচ্ছে এ জেড, এখানে বি এক্স বি ওয়াই বি জেড। এখন তুমি যদি জাস্ট এখানে কি করো? নির্ণায়ক করো, মানে হচ্ছে ডিটারমিনেন্ট করো, তাহলে তোমরা হচ্ছে এই যেটা আমি পেলাম এইমাত্র এটা পেয়ে যাবা। তো আমরা খেয়াল করে দেখি এটা। সাপোজ ধরো হচ্ছে এখানে যদি আমরা সলভ করি, নির্ণয় কীভাবে সলভ করতে হয়? যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে সলভ করতে হয়। তো আমরা এখানে হচ্ছে প্রথম সারি মানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ধরে সলভ করব। তো আমি যদি এখানে আই ক্যাপ লিখি, তাহলে কী হবে? আই ক্যাপ লিখলে সারি কলাম বাদ যাবে, মানে এই যে আয়ের সারি আর হচ্ছে এই যে আয়ের কলাম কি হবে? এরা বাদ যাবে। ক্লিয়ার? হবে হচ্ছে এইটা ইন্টু হচ্ছে এইটা, তাহলে হবে হচ্ছে এ ওয়াই, খেয়াল করে দেখো, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। বোঝা গেল? এটা হলো। আচ্ছা, তো আই ক্যাপ শেষ। এখন আই ক্যাপের পরে আসা হচ্ছে জে ক্যাপে। তো জে ক্যাপও সেম কাজ করবা, কিন্তু নির্ণায়ক বা ডিটারমিনেন্ট একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা ছিল? প্রথমটা যদি প্লাস ধরি, পরেরটা কি হবে? প্রথমটা প্লাস ধরলে পরেরটা মাইনাস হয়। সো আমাকে পরে লিখতে হবে, এখানে করি যে মাইনাস জে, পরেরটা মাইনাস জে ধরতে হবে। এখন জে এর জন্য জে এর সারি কলাম বাদ দিতে হবে, মানে জে এর সারিতে হচ্ছে এইটাই, মানে আগে যেটা ছিল সেটাই,
তাই না? আর কলাম হচ্ছে এইটা। তো জের সারি কলাম বাদ দিয়ে আমার থাকবে হচ্ছে এ এক্স বি জেড। তো আমি লিখবো হচ্ছে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, তাই না? এই যে এটা পাওয়া গেল। এরপর হচ্ছে প্লাস কে ক্যাপ, এটা আশা করি তোমরা নিজেরাই পারবা। প্লাস কে ক্যাপের জন্য সারি আগেরটাই থাকবে, কলাম হবে কোনটা? কলাম হবে হচ্ছে এইটা। তো এটা বাদ দিব, বাদ দিয়ে আমাদের হবে হচ্ছে এ এক্স বি ওয়াই আর হচ্ছে এ ওয়াই বি এক্স, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তো খেয়াল করে দেখো আমরা কিন্তু সেম জিনিস পেলাম, তাই না? এটাই কিন্তু আসলে এখানে পেলাম। তো আমাদের যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ এরকম একটা ভেক্টর আর একটা বি ভেক্টর দেওয়া থাকে এবং ক্রস গুণ করতে বলে, আমরা হচ্ছে এভাবে কী করবো? ক্রস গুণ করব। ক্লিয়ার? এখন হচ্ছে আমি যেটা করব, দুইটা ভেক্টর দিব তোমাদের, এ ভেক্টর বি ভেক্টর, এবং বলবো যে এদের লম্ব ভেক্টর বের করো। লম্ব একক ভেক্টর মানে হচ্ছে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। তো কী করতে হবে? যদি আমি দুইটা ভেক্টর দিই, এ ভেক্টর বি ভেক্টর, এবং বললাম এদের লম্ব একক ভেক্টর বের করো, মানে হচ্ছে এই যে সি ভেক্টর, এই সি ভেক্টর কিন্তু এ আর বি এর সাথে কি লম্ব, তাই না? তাহলে প্রথমে যেটা করতে হবে, তোমাকে ক্রস গুণ করে কী বের করতে হবে? ক্রস গুণ করে প্রথমে সি ভেক্টর বের করতে হবে। সো আমি দুইটা ভেক্টর তোমাদের দিলাম, ভেক্টর দুইটা হচ্ছে ধরো সাপোজ এ ভেক্টর হচ্ছে আমাদের 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা এ ভেক্টর। আর বি ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি বললাম এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশানে, খুব মনোযোগ দিয়ে শুনবা, এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশানে মানে কি? এটা যদি এ আর বি হয়, মানে এটা যদি এ বি হয়, তাহলে এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশন মানে কি? এইদিকে। তার মানে এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ভেক্টর পাওয়া যাবে তখনই যখন আমরা এ আর বি ক্রস গুণ করব, তাই না? তো পারপেন্ডিকুলার ডিরেকশনে কী বের করতে বলা হচ্ছে? একটা একক ভেক্টর বের করতে বলা হচ্ছে। তার মানে আগে কি করতে হবে? আগে এ ক্রস বি করে কী বের করতে হবে? সি বের করতে হবে। তো আমি লিখবো হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এরকম ডিটারমিনেন্ট বা হচ্ছে একটা নির্ণায়ক। তো এখানে লিখবো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো ভ্যালু কত কত? আই এর সাথে কত আছে? 2, এখানে 2 মাইনাস 3 4 3 1 2। ওকে, এখন হচ্ছে আমরা এই যে ফর্মুলা, এই ফর্মুলা জাস্ট কি বের করে ফেলবো? ভেক্টরটা বের করে ফেলবো, মানে সি ভেক্টর বের করে ফেলবো। ক্লিয়ার? তো হচ্ছে আমি এটা সলভ করি। প্রথম হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপের জন্য কী হবে? তার সারি কলাম বাদ যাবে, মানে হচ্ছে এইটা, এটা তো অলওয়েজ বাদ যাবে, তাই না? ওর জন্য বাদ দিব হচ্ছে এইটা। তো কী হবে একটু খেয়াল করে দেখো, প্রথম হচ্ছে এইটা, তারপরে এইটা, তাহলে কি আসবে? -3 আর হচ্ছে 2, তাহলে কত হবে? -6, এরপরে ফর্মুলার মাইনাস মানে 4, তাই না? এটা কিন্তু করতে অনেকে ভুল করে, তো একটু ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে আর প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এরপর ফর্মুলার মাইনাস দিয়ে হচ্ছে জে ক্যাপ। এখন জে ক্যাপের জন্য আমরা বাদ দিব কোনটা কোনটা? জে ক্যাপের জন্য বাদ দিব হচ্ছে আমরা এই কলামটা, তাই না? আচ্ছা, তো জে ক্যাপের জন্য কোনটা কোনটা করবো আমরা? 2 × 2 মানে 4 মাইনাস 12, ওকে, মানে 2 × 2 মানে 4 আর 4 × 3 মানে হচ্ছে 12। এরপর হচ্ছে ফর্মুলার প্লাস কে ক্যাপ। কে ক্যাপের জন্য কোনটা কোনটা করবো? কে ক্যাপের জন্য হচ্ছে আমরা আমাদের কলাম বাদ দিব হচ্ছে আমরা এইটা। তো কী হবে? 2 × 1 মানে হচ্ছে 2, ফর্মুলার মাইনাস দিয়ে 3 × -3 কত হয়ে যাবে? -9। এখানে যদি -9 বসাই তাহলে কী হবে? -9 বসালে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? সো আলটিমেটলি প্লাস হয়ে গেল। তো কত আসলে এখানে আমাদের? -10 আই ক্যাপ, এখানে হবে হচ্ছে -j, এখানে -8 হবে, তাই না? -8 আর এখানে প্লাস কে ক্যাপ 11 হবে। তার মানে -10 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 11 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের সি ভেক্টর, মানে এ ক্রস বি করে আমরা যেটা পেলাম সেটা সি ভেক্টর, যেটা কিনা এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে। এখন পারপেন্ডিকুলার ডিরেকশনে কী বের করতে হবে? একটা ইউনিট ভেক্টর বের করতে হবে, মানে একক ভেক্টর বের করতে হবে। তো কী করতে হবে? একক ভেক্টর এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে সি ভেক্টর এবং সি ভেক্টরের মান। তো সি ভেক্টর কত পেলাম আমি? সি ভেক্টর পেলাম হচ্ছে -10 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 11 কে ক্যাপ।
আর নিচে হচ্ছে ওই ভেক্টরের মান, মানে 10 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 11 স্কোয়ার রুট ওভার। ক্লিয়ার? তো এটা যদি ক্যালকুলেশন করে যা আসে, এটা ক্যালকুলেট করে যা আসে আমরা সেটাই রেখে দিব। এটা হচ্ছে আমার এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর। তো মাঝে মধ্যে এখানে কি করে, একটা প্লাস মাইনাস দেয়। প্লাস মাইনাস কেন দেয়? কারণ হচ্ছে এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে ভেক্টর দুইটা হবে, একটা হচ্ছে কোন দিকে, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে। ক্লিয়ার? এই জন্য প্লাস মাইনাস। এখন যদি বলে এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর বের করো, একটা, তখন হচ্ছে জাস্ট এখানে কি দেয়, প্লাস দেয়। আর যদি একটা কথাটা না বলে তাহলে কি করতে হবে, এখানে প্লাস মাইনাস দিতে হবে। কারণ আমরা ইউনিট ভেক্টর আসলে কয়টা পাবো, দুইটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ম্যাথ হচ্ছে আমি এখন দেখাবো না, এটা আমরা ডট গুণনে দেখেছি। ডট গুণনে কি বলা ছিল, ডট গুণে বলা ছিল যখন দুইটা ভেক্টর কি হয়, পারপেন্ডিকুলার হয়, তখন ডট গুণ 0 হয়, তাই না? দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হলে ডট গুণ কি হয়, 0 হয়। ক্রস গুণ কখন 0 হবে, মানে এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়াল টু আমরা জানি এ বি সাইন থিটা। তাহলে খেয়াল করে বলো তো, ক্রস গুণ, দুইটা ভেক্টরের ক্রস গুণ কখন 0 হবে, যখন এই যে থিটা, এই থিটা 0 হবে, তাই না? এখন থিটা কখন 0 হবে, থিটা 0 হবে যখন এ আর বি এর ডিরেকশন একই দিকে থাকবে। এটা এ, এটা বি, এ আর বি এর ডিরেকশন কি থাকবে, একই দিকে থাকবে। তখন হচ্ছে আমরা কি পাবো, ক্রস গুণ। তখন আমরা ক্রস গুণ কি পাবো, তখন ক্রস গুণ 0 পাবো। এটা হচ্ছে আমাদের এ, এটা বি। যদি এ আর বি এর ডিরেকশন একই দিকে থাকে তখন ওদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, 180 না, মাঝখানের অ্যাঙ্গেল হবে হচ্ছে 0 ডিগ্রি। তখন আমরা ক্রস গুণ কী পাবো, 0 পাবো। এখন যদি তোমাকে বলে এখানে আমি এই যে -3, এই -3 না দিয়ে যদি এখানে আমি দিই প্লাস এম, কী দিয়ে দিলাম, প্লাস এম। এখন বললাম যে এই এম এর মান কত হবে, এম এর মান কত হবে, যদি এ আর বি সমান্তরাল হয় বা হচ্ছে প্যারালাল হয়, তখন কি করবা, এ ক্রস বি করে ইকুয়াল টু 0 ধরবা। মানে এই যে এই সি এর ভ্যালু কি করবা, সি এর ভ্যালু ইকুয়াল টু 0 ধরবা, এবং তোমার এখানে কি থাকবে, এখানে কোথাও না কোথাও এম থাকবে, সেখান থেকে এম চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি না এটা, এখান থেকে এমটা বের করা আবার অন্য একটা কাজ আছে। এখানে এইটা ইকুয়াল টু 0 ধরতে হবে, আবার এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0। তো যদি এম এখানে থাকে এটা ইকুয়াল টু 0 ধরতে হবে। ক্লিয়ার? সেখান থেকে এম চলে আসবে। তো এটা কেন ধরতে হয় আমি একটু বলি। এটা ধরার কারণ হচ্ছে, কারণ যেহেতু ধরো ধরো এ ক্রস বি, আমি করছি না এটা, সাপোজ ধরো এ ক্রস বি করার পর আমাদের এটা আসলো, মানে সি ভেক্টর আসলো হচ্ছে 2i ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস 3m জে ক্যাপ, ওকে, 3m জে ক্যাপ প্লাস হচ্ছে 7k ক্যাপ ইকুয়াল টু 0। এটা আসলো, আমরা ইকুয়াল টু 0 ধরবো, কারণ বলা হচ্ছে কি এম এর মান কত হবে, এম এর মান কত হবে যদি কি হয়, যদি এ আর বি সমান্তরাল হয়। এখন আমরা জানি এ আর বি সমান্তরাল বা হচ্ছে প্যারালাল হয় কখন, যখন এ ক্রস বি কি হয়, 0 হয়। এই জন্য আমরা কি করব, এই যে ভেক্টরটা যেটা এ ক্রস বি সেটাকে আমরা কত ধরবো, 0 ধরবো। আচ্ছা, এরকম আসবে না, আসলে একটু অন্যরকম আসবে। এরকম আসবে, ধরো হচ্ছে 2i কে প্লাস 3m মাইনাস 2 জে কে প্লাস 7k কে, ধরো এরকম আসবে আর কি। ক্লিয়ার? এখন যেটা করব আমরা, এই যে 3m মাইনাস 2, এই 3m মাইনাস 2কে ইকুয়াল টু 0 ধরবো। এখান থেকে m ইকুয়াল টু আসবে 2/3। ক্লিয়ার? বাকিগুলো দরকার নেই, কারণ সেখানে তো m নাই, তাই না? যেখানে যেখানে m থাকবে সেটা ইকুয়াল টু 0 ধরবো। এখন কথা হচ্ছে কেন 0 ধরলাম, কারণ হচ্ছে এই যে c, এটা কিন্তু একটা ভেক্টর, তাই না? তো যেহেতু এটা একটা ভেক্টর, তার মানে এ পাশে 0, এটাও কিন্তু কি একটা, এটাও একটা ভেক্টর, তার মানে ওর উপরে ভেক্টর সাইন দেওয়া লাগবে। এবং এটা একটা ভেক্টর যেটা একটা নাল ভেক্টর বা 0 ভেক্টর। এখানকার i এর সহগ বা কোএফিশিয়েন্ট 0, j এর সহগ বা কোএফিশিয়েন্ট 0, k এর সহগ বা কোএফিশিয়েন্ট 0। এই জন্য আমরা সহগ বা কোএফিশিয়েন্ট ইকুয়াল ধরছি। এখানে j এর সহগ কত, এখানে j এর সহগ বা কোএফিশিয়েন্ট হচ্ছে 3m মাইনাস 2, তাই না? আর এখানে j এর সহগ বা কোএফিশিয়েন্ট কত, 0। এই জন্য আমরা এইটা ইকুয়াল টু এটা ধরছি। ক্লিয়ার? ধরে হচ্ছে এখান থেকে m বের করছি। তো ম্যাথটা কি, তোমাকে এরকম দুইটা ভেক্টর দিবে, দিয়ে বলবে যে এ আর বি যদি সমান্তরাল হয় বা প্যারালাল হয় তাহলে m কত। এ আর বি ক্রস গুণ করবো, এরকম একটা কি ইকুয়েশন আসবে, সেখান থেকে আমরা যেখানে m থাকবে সেটা ইকুয়াল টু 0 ধরে নিব। অবশ্যই ভেক্টর সাইন দেওয়া লাগবে এখানে, এখানে ভেক্টর সাইন না দিলেও চলবে, দেওয়া লাগবে না, কারণ হচ্ছে এটা ভ্যালু, এটা ভেক্টর না। যখন আমরা প্রথমে 0 ধরলাম এটা কিন্তু কি একটা ভেক্টর, একটা ভেক্টরের সমান কি আর একটা ভেক্টরই হতে পারে।
সো এই জন্য আমরা এটাকে ইকুয়াল টু 0 ভেক্টর ধরবো, সেখান থেকে এম বের করবো। ক্লিয়ার? আর ডট গুণনে করেছিলাম কি, এরকম দুটো ভেক্টর দেওয়া থাকতো আর বলা থাকতো এম কত হলে পারপেন্ডিকুলার হবে। আমরা এ ডট বি কত ধরতাম? 0 ধরতাম, কারণ দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে ডট গুণফল 0 হয়, আর সমান্তরাল হলে ক্রস গুণফল 0 হয়। এই দুটো টপিক নিয়ে অনেকেরই দেখা যায় একটু ঝামেলা লাগে, সো ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে।